মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা যখন চরমে, তখন তেহরানের একের পর এক নিখুঁত হামলা নিয়ে বিশ্বজুড়ে বাড়ছে বিস্ময়। মার্কিন সামরিক ঘাঁটি থেকে শুরু করে পশ্চিমা মিত্র দেশগুলোর স্থাপনা সবই যেন এখন ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তু। কিন্তু ইরান কিভাবে এত নির্ভুলভাবে আঘাত হানছে, এখানেই উঠে এসেছে দেশটির অন্যতম মিত্র রাশিয়ার নাম। ইরানকে মার্কিন সেনাদের অবস্থান খুঁজে দিচ্ছে রাশিয়া, এমন এক বিস্ফোরক অভিযোগ সামনে এনেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রশ্ন উঠছে, এটি কি শুধু অভিযোগ নাকি মধ্যপ্রাচ্যে নতুন এক গোপন জোটের ইঙ্গিত? জেলেনস্কির দাবি, রাশিয়া সরাসরি গোয়েন্দা তথ্য দিয়ে ইরানকে সহায়তা করছে। কোথায় মার্কিন সেনারা অবস্থান করছে, তাদের চলাচল কেমন, এসব তথ্য সংগ্রহ করে তেহরানের হাতে তুলে দেয়া হচ্ছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্র ভিন্ন হলেও শক্তিগুলোর সমন্বয় যেন এক সুতোয় বাঁধা। টেলিগ্রামে দেয়া এক বার্তায় জেলেনস্কি আরও জানান, ইউক্রেনের কাছে এমন গোয়েন্দা তথ্য রয়েছে যা এই অভিযোগকে জোরালো করে। তার ভাষায়, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি চালানো হয়েছে। এই তালিকায় রয়েছে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতারের মোট 7টি অবস্থান। শুধু তাই নয়, ভারত মহাসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ দিয়েগো গার্সিয়াতেও নজরদারির প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি। এটি এমন একটি ঘাঁটি যেখানে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ সামরিক উপস্থিতি রয়েছে। প্রশ্ন হচ্ছে, রাশিয়া কেন এমন ঝুঁকি নেবে? বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ। ইউক্রেন যুদ্ধে পশ্চিমাদের সমর্থনের পাল্টা চাপ তৈরি করতে মস্কো নতুন ফ্রন্ট খুলতে চাইছে, এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জেলেনস্কি নিজেও ইঙ্গিত দিয়েছেন, এই তৎপরতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি বৃহত্তম পরিকল্পনার অংশ হতে পারে, যা বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে। এদিকে কেবল অভিযোগেই থেমে থাকেননি ইউক্রেনের প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতেও সক্রিয় হয়েছেন তিনি। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেন জেলেনস্কি। সেখানে তিনি এক গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন, ইরানের হামলা ঠেকাতে ইউক্রেনের যুদ্ধ পরীক্ষিত ড্রোন প্রযুক্তি ব্যবহার করার আহ্বান। অর্থাৎ ইউক্রেন এখন শুধু নিজের যুদ্ধেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতেও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। যুক্তরাষ্ট্রের সেনাদের কি একযোগেই ঘায়েল করছে ইরান রাশিয়া? তাহলে কি চলমান যুদ্ধে তেহরানের পক্ষে সরাসরি অবস্থান নিচ্ছে মস্কো? কারণ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অভিযোগ, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর গোয়েন্দা নজরদারি করছে রাশিয়া, যার পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে তেহরানকে সহযোগিতা করছে মস্কো। এদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন সামরিক বাহিনী। তবে ইরানের প্রতিরোধের মুখে মার্কিনীদের সেই স্বপ্ন যেন আজও অধরাই রয়ে গেছে। এরই মাঝে ইরানের নৌবাহিনী দাবি করেছে, হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতেই রয়েছে। প্রশ্ন হলো, পারস্য উপসাগরীয় অঞ্চলে কি ইরানের দ্বারাই প্রভাব বিস্তার করতে চায় রাশিয়া? যুদ্ধের ময়দানে ইরানকে বাগে আনার নানান ফন্দি তৈরি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিমানবাহী রণতরী, মিসাইল বিধ্বংসী ডেস্ট্রয়ার সহ হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করে মার্কিন প্রশাসন। লক্ষ্য একটাই, ইরানের সরকারকে উৎখাত করে পারস্য উপসাগরীয় অঞ্চলে দেশটির প্রভাব কমানো। কিন্তু কেবলমাত্র ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোন দিয়েই যুদ্ধের ময়দানে ইহুদিবাদীদের বিরুদ্ধে ব্যাপক সফলতা আনছে ইরান। তবে দেশটির এই সফলতার নেপথ্যে যে রাশিয়াও জড়িত, সে অভিযোগ নতুন করে তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। চলতি সপ্তাহেই সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় সৌদি আরব এবং কাতারের সাথে 10 বছর মেয়াদী নিরাপত্তা সংক্রান্ত একটি চুক্তি সই করেন জেলেনস্কি। সেই সফরের পরপরই তিনি অভিযোগ আনলেন যে কুয়েত, সৌদি আরব, তুরস্ক, কাতার এবং ভারত মহাসাগরে অবস্থিত ব্রিটিশ মার্কিন ঘাঁটি সহ 7টি স্থানের উপর নজরদারি করেছে রাশিয়া, যেগুলোর তথ্য ইরানের কাছে সরবরাহ করেছে মস্কো। মূলত রাশিয়ার উপর থেকে যাতে পশ্চিমারা নিষেধাজ্ঞা শিথিল করে, সেজন্যই মধ্যপ্রাচ্যে রাশিয়া এমন প্রভাব বিস্তার করছে। 29 মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। কিন্তু ইরান যুদ্ধে দেশটিকে সহায়তা দিয়ে কোন স্বার্থ হাসিল করছে রাশিয়া?
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ঘায়েল করতে ইরানের কাছে সামরিক সাহায্য পাঠানোর বিনিময়ে ব্যাপক লাভবান হচ্ছে রাশিয়া, এমন দাবি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল রোমানেনকোর। বিশ্বের অন্যতম ব্যস্ত জ্বালানি তেলবাহী সামুদ্রিক রুট হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ইরান সাময়িকভাবে বন্ধ করে দেওয়ায় গত 3 সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর অর্থনৈতিক এই ধাক্কা সামাল দিতে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জাহাজে করে পাঠানো রুশ তেলের উপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি বোঝাই রুশ ট্যাঙ্কারগুলোর চাহিদা বিশ্ববাজারে বৃদ্ধি পেয়েছে বলে দাবি সমরবিদদের, যার মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে রাশিয়া। অন্যদিকে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে ঘিরে আবারও গর্জে উঠেছে ইরানের নৌবাহিনী। যুক্তরাষ্ট্রের এই যুদ্ধাস্ত্রটি ইরানের সীমানার মধ্যে এলে সেটিকে উপকূল অঞ্চলেই ঘায়েল করার হুমকি দিয়েছেন রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি। এ প্রসঙ্গে ইরানের নৌবাহিনীর এই কমান্ডার বলেছেন, মার্কিন রণতরীটির গতিবিধির উপর নজরদারি করছি আমরা, যার রিয়েল টাইম ডেটাও রয়েছে আমাদের কাছে। হরমুজ প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতেই রয়েছে। ইরানে পা রাখলেই কফিনে করে ফিরতে হবে যুক্তরাষ্ট্রের সেনাদের, এমনই কঠোর বার্তা ছুড়ে দিল তেহরান। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম তেহরান টাইমস তাদের ইংরেজি সংস্করণের প্রথম পাতায় শিরোনাম করেছে, ওয়েলকাম টু হেল, জাহান্নামে স্বাগতম। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের খবর সামনে আসতেই ইরানের গণমাধ্যমে যেন আগুন জ্বলে উঠেছে, এমন তথ্যই জানাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন শুরুর 1 মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র নাকি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। এই খবরে তেহরান টাইমস তাদের প্রথম পাতায় সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, কোনো মার্কিন সেনা যদি ইরানের মাটিতে নামে তার পরিণতি হবে ভয়াবহ। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত 10,000 সেনা মোতায়েনের কথা ভাবছে। এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও অনেক গুণ বেড়ে যাবে। ইতোমধ্যে হাজার হাজার প্যারাট্রুপার ও মেরিন সেনা পাঠানো হয়েছে বলেও দাবি করা হচ্ছে। তবে একদিকে এই প্রস্তুতি, অন্যদিকে ভিন্ন সুর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার বলছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ করতে আলোচনা চলছে, তিনি স্থল যুদ্ধে যেতে চান না। তাহলে কি কূটনীতি আর সামরিক প্রস্তুতি দুই পথেই হাঁটছে ওয়াশিংটন? সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য নাকি ট্রাম্পকে আরও বেশি সামরিক বিকল্প দেয়া, অর্থাৎ প্রয়োজনে দ্রুত সিদ্ধান্ত নিয়ে আঘাত হানার সক্ষমতা বাড়ানো। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। অন্যদিকে ইরানও বসে নেই। এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি স্থল অভিযান চালায় তাহলে হুথি বিদ্রোহীদের সক্রিয় করা হবে। ইয়েমেন ভিত্তিক এই গোষ্ঠী আবার লোহিত সাগরে জাহাজে হামলা শুরু করতে পারে, অর্থাৎ সংঘাত ছড়িয়ে পড়তে পারে নতুন ফ্রন্টে, যা বিশ্ব বাণিজ্যেও বড় ধাক্কা দিতে পারে। এদিকে ইসরায়েলও হামলা জোরদার করেছে। তেহরানের কেন্দ্রে ইরানি অবকাঠামো লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে তারা। একই দিনে বৈরুতের দক্ষিণাঞ্চলেও হামলার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী, যেখানে তাদের দাবি হিজবুল্লাহর ঘাঁটি ছিল লক্ষ্যবস্তু। সর্বোচ্চ শক্তি প্রয়োগ করেও ইরানকে কেন বাগে আনতে পারছে না যুক্তরাষ্ট্র ইসরায়েল? মার্কিন আধিপত্যবাদের বিরুদ্ধে মাতৃভূমি রক্ষার প্রত্যয় কি এক্ষেত্রে অনুপ্রেরণা যোগাচ্ছে ইরানের সামরিক বাহিনীকে? টমাহক মডেলের 8 শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখন পর্যন্ত ইরানের বিরুদ্ধে ব্যবহার করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। দেশটির সদ্য সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতেও ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হলো, ইরানের শক্তির মূল ভিত্তিটা আসলে কি? টানা 1 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধের ময়দানে ইহুদিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ তেহরান। ক্ষেপণাস্ত্র কর্মসূচির পাশাপাশি ইরানের পারমাণবিক কার্যক্রমকে পুরোপুরি ধ্বংস করার পায়তারা আজও চালিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা।
কিন্তু ইরানের জনগণের দৃঢ় মনোবল আর দেশটির সামরিক বাহিনীর রণকৌশলের সামনে যেন দিশেহারা যুক্তরাষ্ট্র ইসরায়েল। দানবাকৃতির বিমানবাহী রণতরী এবং হাজার হাজার সেনা মধ্যপ্রাচ্যে মোতায়েন করেও ইরানকে নতি স্বীকার করাতে সফল হতে পারেনি মার্কিন প্রশাসন। উল্টো ইরানের ছোড়া মিসাইলের আঘাতে দেশটির জলসীমা থেকে পালাতে বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এছাড়াও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের কমপক্ষে 17টি সামরিক ঘাঁটিকে ধ্বংস করার দাবিও করেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। তবে ইরানের অপেক্ষাকৃত কম শক্তিশালী সামরিক বাহিনীকে দমাতে যুক্তরাষ্ট্র ব্যবহার করেছে অত্যাধুনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র টমাহক। এখন পর্যন্ত যুদ্ধের ময়দানে এই মডেলের 850টিরও বেশি মিসাইল ইরানের উদ্দেশ্যে ছুঁড়েছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। মধ্যপ্রাচ্যে আধিপত্য বিস্তারের ষড়যন্ত্র করলেও নিজেদের সামরিক রসদেও যে টান পড়তে পারে, এখন সেই শঙ্কাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তারা। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যার কারণে দফায় দফায় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে চলছে বৈঠক। যুদ্ধের ময়দানে নিজেদের এক প্রকার সফলতা ঘোষণা করে সেখান থেকে বেরিয়ে আসতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উপদেশও দিয়েছেন তার উপদেষ্টারা। তাহলে কি ইরানের শক্তিকে ভয় পাচ্ছে যুক্তরাষ্ট্র? পারমাণবিক অস্ত্র তৈরি করতে ইরানের কাছে বিপুল পরিমাণ সমৃদ্ধ মাত্রার ইউরেনিয়াম মজুদ থাকার দাবি করেছে মার্কিন প্রশাসন। সেগুলোকে হাতিয়ে নেওয়ারই এখন ষড়যন্ত্র করছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই ষড়যন্ত্র বাস্তবায়ন করতে ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে বিশেষ সামরিক বাহিনীর সদস্য নিয়ে এসেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে তাদেরকেও ঘায়েল করার শপথে অটল ইরানের সশস্ত্র বাহিনী। এ প্রসঙ্গে আইআরজিসির মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম জুলফাকারি বলেছেন, ইরানের বিরুদ্ধে আকাশ যুদ্ধে ব্যর্থ মার্কিনিরা, তাই তারা এখন স্থল অভিযানের ষড়যন্ত্র করছে। তবে মার্কিন সামরিক বাহিনীকে নিশ্চিহ্ন করতে প্রস্তুত আছি আমরা। সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের স্থল অভিযানকে প্রতিহত করতে প্রায় 10 লাখ সৈন্য প্রস্তুত রেখেছে ইরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসনকে প্রতিহত করতে ইরানকে সহযোগিতা করেই চলেছে রাশিয়া। যুদ্ধের ময়দানে ইহুদিবাদী শক্তিকে পরাজিত করতে ইরানকে প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য দিচ্ছে মস্কো। সম্প্রতি এমন অভিযোগ তুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেই সাথে চলমান এই যুদ্ধে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের প্রবেশকে ঘিরে ব্যাপক ভয়েই আছে ইসরায়েল। যার কারণে যুদ্ধের ময়দান থেকে এখন বেরিয়ে আসার পথ খুঁজছে ইহুদিবাদীরা, এমন দাবি বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধটা কি সত্যি শুধু ইরান আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ, নাকি এর পেছনে তৈরি হচ্ছে আরও বড় এক শক্তির সমীকরণ, যেখানে মুখোমুখি দাঁড়িয়ে আছে দুটি ভিন্ন ব্লক, একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর অন্যদিকে রাশিয়া, চীন ও ইরান? প্রশ্নটা এখন আর কল্পনা নয়, বরং বাস্তবতার কাছাকাছি এক কঠিন হিসেব। বিশ্লেষকদের মতে বর্তমান উত্তেজনার পেছনে সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়িয়েছে তথ্যযুদ্ধ, অর্থাৎ ইন্টেলিজেন্স বা গোয়েন্দা তথ্যের লড়াই। আর এই জায়গাতেই যেন যুক্তরাষ্ট্রের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে, কারণ ইরান এখন আর একা নয়, তার পাশে রয়েছে রাশিয়া ও চীনের মতো শক্তিধর মিত্র, যারা সরাসরি যুদ্ধে না নামলেও তথ্য, প্রযুক্তি ও কৌশল দিয়ে যুদ্ধের ময়দানকে বদলে দিচ্ছে। বিশেষ করে রাশিয়ার স্যাটেলাইট নজরদারি ব্যবস্থা, যা আকাশ থেকে সমুদ্র পর্যন্ত প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করতে পারে, এটি ইরানের জন্য হয়ে উঠেছে এক বিশাল শক্তি। কোথায় কোন যুদ্ধজাহাজ, কোন ঘাঁটিতে কত সেনা, এমনকি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা, এসব তথ্য মুহূর্তেই পৌঁছে যাচ্ছে তেহরানের হাতে। ফলে আঘাত হানার আগে ইরান জানছে তার লক্ষ্যবস্তুর প্রতিটি খুঁটিনাটি।
অন্যদিকে চীন দিচ্ছে প্রযুক্তিগত সহায়তা, সাইবার সক্ষমতা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার। এই দুইটি খাতে চীনের সহায়তা ইরানের যুদ্ধ সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে। শত্রুর রাডার অকার্যকর করে দেয়া, যোগাযোগ বিচ্ছিন্ন করা, এসব এখন আর শুধু বড় শক্তিগুলোর একচেটিয়া ক্ষমতা নয়। ফলাফল কি? যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হচ্ছে এক অনিশ্চিত যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিপক্ষ শুধু সামনে নয় বরং আড়াল থেকেও আঘাত হানতে সক্ষম। আর এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়াশিংটনের ভেতরেও এই বিষয়টি নিয়ে বাড়ছে উদ্বেগ। ইসরায়েলও বিষয়টি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে, কারণ ইরানের শক্তি বাড়া মানেই তাদের নিরাপত্তা ঝুঁকি বাড়া। বিশেষ করে যদি রাশিয়া ও চীনের গোয়েন্দা সহায়তা অব্যাহত থাকে, তাহলে ভবিষ্যতের যে কোনো সংঘাতে ইসরায়েলের জন্য পরিস্থিতি হয়ে উঠতে পারে আরও কঠিন। তবে প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্র কি সত্যি দিশেহারা, নাকি এটি কৌশলগত নীরবতা? অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র সরাসরি শক্তি প্রয়োগের বদলে এখন পরিস্থিতি বোঝার চেষ্টা করছে, কারণ ভুল পদক্ষেপ নিলে তা শুধুমাত্র একটি যুদ্ধ নয় বরং একটি বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। ইতিহাস বলছে, যখন বড় শক্তিগুলো সরাসরি মুখোমুখি দাঁড়ায় তখন যুদ্ধের ফলাফল শুধু সামরিক শক্তি দিয়ে নির্ধারিত হয় না। সেখানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তথ্য, কৌশল এবং মিত্রদের সমন্বয়। আর এই তিনটি ক্ষেত্রেই এখন নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া, চীন ও ইরান। শুরুটা ২৮ ফেব্রুয়ারি। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লাগাতার হামলা, আর সেই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু। আর এই চলমান এক মাসের হামলায় পাল্টে গেছে অনেক কিছু। যাকে ভাঙতে চেয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় যেন ইরানকে করে তুলছে আরও বেশি শক্তিশালী। প্রথম দেখায় মনে হতে পারে সামরিকভাবে বিপর্যস্ত ইরান, কমান্ডো স্ট্রাকচার ভেঙে পড়েছে, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক জটিল মোড় নিয়েছে। আপাত দৃষ্টিতে এই যুদ্ধকে সামরিক কৌশল, ক্ষেপণাস্ত্র সক্ষমতা বা পারমাণবিক ঝুঁকির মানদণ্ডে বিচার করা হলেও এর গভীরে রয়েছে এক অন্য শক্তিশালী আখ্যান। নর্থ ইস্ট ইউনিভার্সিটি লন্ডনের দর্শনের সহকারী অধ্যাপক হুসেইন দাব্বাগের মতে, বাহ্যিক এই চরম আঘাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটির অভ্যন্তরীণ সংহতিকে আরও দৃঢ় করছে। ইরানের শাসন ব্যবস্থা কেবল একটি আমলাতান্ত্রিক রাষ্ট্র নয়, বরং এটি শাহাদাত বা আত্মত্যাগের আদর্শের ওপর প্রতিষ্ঠিত একটি নৈতিক প্রকল্প। বিশ্লেষকদের মতে, পশ্চিমা দেশগুলো মনে করেছিল প্রবল সামরিক চাপ ইরানকে ভেঙে ফেলবে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বৈদেশিক আক্রমণ ইরানিদের মধ্যে এক ধরনের অবরুদ্ধ মানসিকতা তৈরি করেছে, যা সাধারণ জনগণের ক্ষোভকে অভ্যন্তরীণ অপশাসনের পরিবর্তে বহিরাগত শত্রুর দিকে ঘুরিয়ে দিচ্ছে। এমনকি যারা বর্তমান শাসনের সমালোচক, তারাও জাতীয়তাবাদী এবং সম্মিলিত শাস্তির ভয়ে বিজাতীয় আক্রমণের বিরুদ্ধে রাষ্ট্রের পাশে দাঁড়াচ্ছে। ফলে ইরান এখন একটি দীর্ঘস্থায়ী ক্ষয়িষ্ণু যুদ্ধের কৌশল গ্রহণ করেছে, যার লক্ষ্য হলো নিজেদের ধ্বংসের বিনিময়ে হলেও শত্রুর রাজনৈতিক ধৈর্য পরীক্ষা করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শর্তহীন আত্মসমর্পণের দাবি এই সংকটকে আরও উস্কে দিয়েছে। এটি ইরানকে এমন একটি শত্রুর ছবি আঁকতে সাহায্য করছে যা তাদের চিরাচরিত সাম্রাজ্যবাদ বিরোধী আখ্যানকে বৈধতা দেয়। সামরিকভাবে অবকাঠামো বা সেনাপতি হারালেও রাজনৈতিক ধর্মতাত্ত্বিক দিক থেকে ইরান শাহাদাতের নতুন ভাষা খুঁজে পাচ্ছে। আর তাই এই যুদ্ধে বাইরে থেকে যত বেশি আঘাত করা হচ্ছে, ইরানের ভেতরে সেই মিথ বা আদর্শিক ভিত্তি তত বেশি শক্তিশালী হচ্ছে।